রাত্রে আসলে এরা বিছনার সাথে সম্পর্ক নাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর ওলিদেরকে রাতে একজন কেউ বিছনার সাথে শোয়া পাবেন না। সব রাত্রি উঠি নিজের জন্য, গোটা জাতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ। আল্লাহর ওলি যারা হয় তাদের পিঠ বিছনার সাথে লাগে না। সুবহানাল্লাহ বলেন। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গোটা রাত্রে এরা ঘুমায় না, রাত্রে নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, একটা পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে জাতির জন্য, সকলের জন্য দোয়া করে, আল্লাহ গুনার কারণে তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহর কসম, ওই আল্লাহর ওয়ালিদের চোখের পানির কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে না। ঠিক কিনা বলেন? ইবাদুর রহমান ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এরা ভোর রাত্রি যখন মানুষ নিভিড় ঘুমিয়ে থাকে তখন এরা আল্লাহর কাছে জাতির জন্য ক্ষমা চায়। এ ভাই, যেইভাবে ভূমিকম্প আসে, যেইভাবে বিভিন্ন বন্যা আসে, যেইভাবে সাইলাব আসে, এই আল্লাহর ওলিদের দোয়া আর ভোর রাত্রে হেফজখানা মাদ্রাসাগুলো হাফেজ ছাত্রদের কান্না যদি না থাকতো, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত। কথা ঠিক কিনা বলেন? والذين يبيتون لربهم سجدا وقياما। রাত্রিটা কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো সিজদায় রাত্রটা অতিবাহিত করে। কেন এরা নাইবে রাসূল, আল্লাহর পয়গম্বর রাত্রে আসলে যখন যায় নামাজে দাঁড়াই যাইতেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাইতেন। ও ভাই, আল্লাহর পয়গম্বরের পা মোবারক ফুলে যাইত। বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। ও পয়গম্বর, আপনি এত কষ্ট করেন কেন? আল্লাহ না আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ না ডিক্লার দিয়ে দিছে আপনার আগের পিছনের সব গুনাহ মাফ, এরপরে এত কষ্ট করেন। আল্লাহর হাবিব জবাব দিয়া বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন, সেই শুকরিয়া আদায় করার জন্যে, সেই শুকরগুজার হওয়ার জন্যে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে। আমি তো রাত্রে ঘুমাই না, কখনো দাঁড়িয়ে থাকি, কখনো বসে, অর্থাৎ কখনো দাঁড়ায় আল্লাহর কাছে তিলাওয়াত করি, আবার বসে কখনো তাসবিহ তাহলিলে লিপ্ত থাকি, অর্থাৎ আমার পুরো সময়টা ইবাদতের মধ্যে অতিবাহিত করি। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। তাহলে ইবাদুর রহমানের 3 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সিজদা, তাশাহুদ, অর্থাৎ নামাজের মধ্যে রাত্রটা কাটায়। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এরা রাত্রে আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। এই মালিক, আমাদের থেকে জাহান্নামের শাস্তিটা তুমি সরাই দাও। আমরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, দুনিয়ার আগুনের কাছে যেতে পারি না, যে আগুন জাহান্নামের আগুন। 3000 বছর পর্যন্ত হিট দেওয়া হয়েছে। আহা,
1000 বছর হিট দেওয়ার পর আগুনটা লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এখন আগুনের কালার কি? কয় আল্লাহ লাল টকটকে। কয় আরো 1000 বছর হিট দাও। আরো 1000 বছর হিট দেওয়ার পর আগুনের কালারটা সাদা ফকফকে হয়ে গেছে। লাল আগুন সাদা হওয়া চারটিখানি কথা। বললেন আরো 3 বছর হিট দাও। 3 বছর হিট দেওয়ার পর ওই সাদা আগুনটা কালো হয়ে গেছে, এমন কালো, সাউদা মুজলিমা। হাদিসের মধ্যে আসে 1 ইঞ্চি দূরে একজন আরেকজনকে দেখে না, এতটা কালো হয়ে গেছে জাহান্নামের আগুন। বলুন তো দেখি তার হিটটা কি পরিমাণ। ওয়াসিগাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে কারীমে বলেন তাদেরকে পিছন দিয়ে হাঁকায় আনা হবে। যেমন গরুর দল মহিষের পাল, ছাগলের পালকে পিছন দিয়ে বেদ দিয়ে হাঁকায় হাঁকায় আনা, অপমানিত করে, লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকায় আনা হবে। 500 মাইল দূরে থাকতে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের ঢাকনাটা খুলে দিবে, আগুনের ঢাকনাটা খুলে দিবে। ওই হিটটা লাগার সাথে সাথে ইয়াসবিল বুজু, চেহারাটা ভুনা হয়ে যাবে, মাথার মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। কি পরিমাণ হিট হবে জাহান্নাম! বলুন তো দেখে এই জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা কারো আছে? তাহলে কেন গুনাহ করি? গুনাহ করাই মানে তো জাহান্নামে যাওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু সেই গুনাহ তো আমরা ছাড়ি না। গুনাহ তো আমাদের দ্বারা হচ্ছে নেশা, মদ, জুয়া, সুদ, ঘুষ, গান বাজনা, চলে না এগুলো? এমনও যুবক আছে যে যুবকের রাত্রে গান না শুনলে তার ঘুমে আসে না। সিলেট এলাকায় নাই, দুর্লভপুর এলাকায় নাই। হ্যাঁ, দেখবেন হায় হায় সারাক্ষণ কানে তাবিজ লাগাই রাখে। তাবিজ বুঝেন তো? কানে তাবিজ লাগায় সারাক্ষণ গান শোনে। হে গানের হে তো পাগল, রাত্রেও গান শুনতে শুনতে ঘুমায়। যে যুবক মনে করেন রাত্রে গান শুনতে শুনতে ঘুমায়, ওই রাত্রে যদি মারা যায় তাহলে বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, আহা, আরে নাদান, বদনসিব, তুই গান শুনতে শুনতে ঘুমাস। আল্লাহ কোরআনে বলে মানুষ যখন ঘুমায় তার রূহটা আল্লাহর কাছে চলে যায়, ঠিক কিনা বলে? অর্ডার হলে, হুকুম হলে দ্বিতীয়বার বড়িতে আসে, না হলে আসে না। দুর্লভপুর এলাকায় এরকমের ঘটনা ঘটে নাই? ভালো মানুষ শুইছে আর সজাগ হয় নাই, কথা বলে না। অনেক অনেক ঘটনা ঘটে। তো তুমি কোন সাহসে? আরে আমার নবী তো শিখাই দিয়ে গেছে গাধা, তুই যখন ঘুমাবি তখন দোয়া পড়েই ঘুমায়। আল্লাহুম্মা বিইসমিকা, বলেন বলেন, আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আবার যদি আমি সজাগ হই তাইলে তোমার নামে। এই দোয়া পড়ে যদি আল্লাহর কোন বান্দা ঘুমাই যা, হাদিসের মধ্যে আসে মুত্তা আলাল ফিতরা, তার যদি ওই রাত্রে ইন্তেকাল হয় তখন তার গায়ে লেখা থাকবে মেড ইন জান্নাত। সুবহানাল্লাহ কয় না? মেড ইন, অর্থাৎ মুত্তা আলাল ফিতরা, ইসলামের উপরে তার মৃত্যু হবে, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এ যুবক,
কেন নেশা করো, কেন মদ খাও, কেন নারীবাজি করো, কেন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করো? আসতেছে এই মাসের 14 তারিখ বিশ্ব বেহায়াপনা দিবস। কথা কয় না, এটার নাম কি? বিশ্ব বেহায়াপনা দিবস। এটা বলে বিশ্ব ভালোবাসা দিবস। যাকে তাকে নিয়ে ঘোরাফেরা করে, যেখানে সেখানে যায়। এটা মুসলিম কালচার না, এটা বিজাতীয় কালচার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কালচার না। মুসলমান তারা বৈধভাবে স্ত্রীকে নিয়ে যায়। মুসলমান কোনোদিন গার্লফ্রেন্ড বান্ধবীকে নিয়ে ভালোবাসা পালন করতে পারে না। ভালোবাসা হবে মার সঙ্গে, পবিত্র ভালোবাসা। ভালোবাসা হবে নিজের ভাই বোনদের সঙ্গে, পবিত্র ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা হবে স্ত্রীর সঙ্গে। আরেকটা বেগানা নারীকে নিয়ে তুমি ভালোবাসা দিবস পালন করবা, এটা বিজাতীয় কালচার। মুসলমানদের মধ্যে যারা সন্তান আবিষ্কার করার এক সিস্টেম কায়েম করছে। আর যারা সন্তান ছাড়া ইসলামের ক্ষতি কেউ করতে পারে না। বৈধ সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনোদিন কোনো কটূক্তি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরা আবিষ্কার করছে। একটা সময় যখন যারা সন্তানে ভরে যাবে, তখন যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য বয়কট। যুবকদের কি বলে গেলাম, এই দিবস সোজা বয়কট করবা যে না, এটা আমাদের কালচার নয়, এটা বিজাতীয় কালচার। কথা বলেন ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, গান বর্জন করো। সূরা আর-রুমের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, দুনিয়া থেকে যদি নেককার হয়ে দিনদার হয়ে আসতে পারো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে আর মিউজিক বাজতে থাকবে। জীবনে কোনোদিন এই রকমের গান শোনো না। কোরআনের গান না শুনলে আল্লাহ গান শোনাবে। আর তোমার সহধর্মিনী তো হুর যে হবে জান্নাতে, হে তো গানে আরো পারদর্শী। সুবহানাল্লাহ জোরে বলে। দেখতে যেমন, কণ্ঠ সেরকম। বুঝেন না? আমি এক জায়গায় এই জান্নাতি রমণীদের আলোচনা করছি, মহিলা প্যান্ডেল থেকে কাগজ আইছে। কাগজের মধ্যে লেখা, হুজুর এই সমস্ত আলোচনা একটু কম করেন, এমনি সংসারের অশান্তি যায় না। বুঝতে পারছেন? তাহলে এই সমস্ত সুন্দরী রমণী রূপসী নারীদের আপনি বলছেন হুজুর যে একটু থুতু ফেললে আটলান্টিক মহাসাগর কে হয়ে যাবে, মেশকে আম্বর হয়ে যাবে, কনিষ্ঠ আঙ্গুলটা দুনিয়াতে প্রকাশ করলে সূর্যটা মলিন হয়ে যাবে, সর্বনাশ। তো এখন থেকে আমার সাথে বিরোধিতা শুরু হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করছে, হুজুর এত সুন্দরী রমণী রূপসী নারী যদি জান্নাতে পায়, আমাদের দিকে তো আর তাকাইবে না, কারণ আমরা তো তাদের তুলনায় কিছুই নেই। তাহলে আমাদের হবেটা কি? আমি তাকে ধন্যবাদ জানাই যে যেই নারী প্রশ্ন করছেন, ধন্যবাদ। কেন? যদি আপনিও নেককার আর দিনদার হয়ে দুনিয়ার থেকে যাইতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ওই হুর থেকে আরো বেশি সুন্দরী বানায়া সমস্ত হুরের নেত্রী বানাই দিব। সুবহানাল্লাহ। আপনি নেত্রী হবেন, এরা আপনার অর্ডারে কাজ করবে। আপনি বলবেন এই কপি নিয়ে আসো, এই চা নিয়ে আসো, এরা শুধু আপনার খেদমতই করতে দেবে। এই কথা বলার পর নারীরা এত খুশি হয়েছে, কারণ নেত্রী হইতে পারলে আর কিছু লাগে না। কথা গানা এত খুশি হয়েছে মাদ্রাসার জন্য। আমি বললাম যে আপনারা মাদ্রাসার জন্য কিছু দান খায়রাত করেন, বিশ্বাস করবেন না, যা যা গায়ে স্বর্ণ আছে, এই নাকফুল কানের দুল সব খুলে দিয়ে দিয়েছে, যা করে আল্লাহ নেত্রী হুম। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। তো বললাম যে আপনি যদি এরকম হয়ে যান, আপনি তাদের লিডার হবেন, এটা তাফসীরের কথা। তো আল্লাহ বলেন এই দুনিয়াটা তোমাদের আরাম আয়েশের জায়গা নয়, এটা বিজাতিদের জন্য। তোমাদের জন্য তো মূল শান্তি আর মূল আমোদ পড়তে আমি আল্লাহ জান্নাতে রাখছি। সুবহানাল্লাহ। ওখানে গিয়ে করবা, মদ খাইবা, যা ইচ্ছা তা খাও। কোরআনের সূরা মুহাম্মাদের আয়াত। আল্লাহ মদের নহর দিবে, ওই মদ খালে কোনোদিন তার এলোমেলো হবে না। আর দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাও, বোতল খাওয়ার পর তোমার কোনো সেন্স থাকে না, তার সিরার মতো হয়ে যাও। রাস্তার সাইডে যে বিদ্যুতের পিলার আছে, হ্যাঁ মদ খায় বিদ্যুতের পিলার এটা মাঝখানে রাখছে ঘেরি। কথা কয় না, আপনার মতো দেখেন নাই
আচ্ছা, এই বিদ্যুতের বিলের কি মাঝখানে না সাইডে? কিন্তু হের তার এলোমেলো হয়ে গেছে, এটা কই দেখতেছে? মাঝখানে দেখতেছে, ঠিক কিনা বলেন? বাড়িতে যায়, বাসায় যায়, গিয়ে স্ত্রীর জড়ায় দেখায়, আম্মা জান কেমন আছে? কারণ হে কোনটা মা আর কোনটা বউ পার্থক্য তো করতে পারতেন, তার তো সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহ বলেন না না, এ যুবক, দুনিয়ার নেশা যদি বর্জন করতে পারো যুবক, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে একটি নহর দিব, যে নহরের মদ খাইলে যতই খাইবা ততই ভালো লাগবে রে। তোমার চেন, তোমার বুদ্ধি, তোমার মাথা কোনোদিন এলোমেলো হবে না। তাহলে আল্লাহ নেশাও দেবে, গান শোনার ব্যবস্থা করবে, গার্লফ্রেন্ডও দিবে। তুলে এখানে কেন এই আজে বাজে, যার সাথে তুমি বন্ধুত্ব করছো, তোমার বান্ধবী বানাইছো, রিলেশন করছো, এটা আস্তা একটা বাটফার। কথা কয় না, এটা আস্তা বাটফার, সিটা। তোমার থেকেও টাকা নেয়, ফাঁকে দিয়ে আরো 10 জনের সাথে এর সম্পর্ক আছে। কথা কি ঠিক বললাম? বাংলাদেশের পার্লামেন্টে এরকমের আইন হওয়া দরকার, যে নারীরা সাজগুজ করে মেকআপ করে রাস্তায় বের হয়ে আমার যুবকদেরকে নষ্ট করে, এদের বিরুদ্ধে পার্লামেন্ট আইন হওয়া উচিত। এখন উল্টা আইন আছে, যুবকদের বিরুদ্ধে আইন। যেই নারীটা, সুন্দরী রমণী নারীটা বোরকা পরে যায়, এদেরকে কেউ উত্তক্ত করে, এটা খোলামেলা যায়, হেলে দুলে চলে, কেমন যেন আবেদনময় তাদেরকে আবেদন করে, ইশারা করে। তাহলে এদের বিরুদ্ধে আইন হলেই বাংলাদেশি টিচিং বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরশাদ চাচাই ভালো আছিল। আমি আবার জাতীয় পার্টি করি না, আপনারা কহেন না যে যেহেতু এরশাদ চাচার গুণ গায়ে গেছে। এরশাদ চাচার আমলে 2টা আইন করছে, যারা মুরব্বীরা আপনারা বলতে পারবেন। একটা আইন, যদি কোনো নারী পেট বাইর করে রাস্তায় যায়, কোনো কথা নাই, সুজা আল কাতরা। কথা কয় না, সুজা আল কাতরা, সুজা আল কাতরা পেটের মধ্যে লাগাই দিবা। চাচাই আইন করছে। এই আইন করার পর হিন্দু মহিলাও কোনোদিন পেট বাইর করে যায় না, কারণ আল কাতরা লাগবে। আরেকটা আইন করছিল, কেউ যদি চুল বড় রাখে নারীদের মতো, সুজা সেলুনে পাঠাই দিবা, সেলুন সার্ভিস দিবে, কোনো বিল নিবে না। কথা কয় না, পরিষ্কার করে বাইর করতে হবে। 2টা আইন ইসলামিক আইন ছিল, কারণ ইসলাম সম্মত আইন ছিল, যে বেপরদা হয়ে কেন রাস্তায় বের হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোন নারী আর বেপরদা হয়ে বাইরে নাই, শুধু এই আইনের গায়ে। যাই হোক, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বড় ভয়ঙ্কর শাস্তি, শাস্তি শুরু হলে আর বন্ধ হবে না। আল্লাহ আমাদেরকে এই রকমের শাস্তির হাত থেকে তুমি হেফাজত করো, বলেন আমিন। ইবাদুর রহমানের কোয়ালিটি মনে আছে তো? ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। এটা বড় খারাপ জায়গা। জাহান্নাম ভালো না খারাপ? শুধু সাপ বিচ্ছু, শুধু আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। এরপরে আল্লাহ বলেন, والذين لا يدعون مع الله إلها آخر। ইবাদুর রহমানের আরেকটা কোয়ালিটি হলো, কোনদিন গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, কোনো ল্যাংটা সার মাজারে যায় না, কোনো খেতা সার মাজারে যায় না। খেতা সারও মাজার আছে হইতে পারে, আমি এক জায়গায় যাই দেখি লেখা খেতা সার মাজার। আমি বললাম বাবা সব তো ল্যাংটা, তো বুঝলাম যে অফিস আদালত খুল্লা করছে, এই জন্য ল্যাংটা শাক। কিন্তু খেতা শাক হুজুর পিসা হুজুরে যে খেতাটা ব্যবহার করতো শীতের দিন, উনি মারা যাওয়ার পর এটারও দাফন করে আমরা ছোটখাটো একটা মাজার বানাইছি, নাম দিয়েছি খেতা সার মাজার। কথা বলেন ঠিক কিনা? কয়েক যারা কোনদিন গায়রুল্লাহর সামনে মাথা নত করে না। আহা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। শুধু একমাত্র এই কপালটা আল্লাহর সামনে নত করছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, ছোট্ট একটা কথা বলে যায়, রাগ করবেন না।
যারা বিভিন্ন কবরে মাজারে গিয়ে সিজদা দেয়, পীর সাহেবের সামনে সিজদা করে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তাদের তাওবা নসিব হবে না। কারণ কি জানেন? এরা এটারে খারাপ যায় না, করে না, এটারে মারিফত কথা কয় না। যারা এই লাইনে ঘোরাফেরা করে এরা কয় কি জানেন? যে হুজুর তো শরীয়ত নিয়ে আসে, আমরা মারিফত নিয়ে আসে। আসলে কি মারিফত না মরার পর? কথা কয় না। এরা বলে মারিফত নিয়ে আসে। আরে তোমার মারিফত কি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সামনে মাথা নত করার অনুমতি দেয় নাকি? ইসলামে বলে ওলামায়ে কেরাম লিখে যে কাউকে কদম বসি করা সেটাও ইসলামে এলাও, কারণ কদম বসি করতে গেলে মাথা নত করা লাগে। ইসলাম সম্মান করার জন্য, তাজিম করার জন্য মুসাফা, কথা বলেন ঠিক কিনা, মুআনাকা, সালাম, তুমি এর বাইরে গিয়ে কি তাজিম করতেছ? যেখানে মুআনাকার পারমিশন নাই সেখানে কোন পীরকে সিজদা দেওয়া, কোন মাজারকে সিজদা দেওয়া, সিজদা দিতে দেরি হয়, বেঈমান হইতে দেরি হয় না। যারা মুশরিক হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সঙ্গে শরীক করি তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। লোকমান হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বাবা যাই কিছু করো, শিরিক কিন্তু করো। আল্লাহ শিরিক বরদাস্ত করতে পারে না। আপনার স্ত্রীর সঙ্গে আরেকজনের প্রেম হলে আপনি যান তাকে কতল করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমার স্ত্রী, তুই কেন এখন এক গোলাপি? আপনি যদি সাধারণ একজন মানুষ হয়ে যদি আপনার এই স্প্রে আসে, আর আল্লাহ যিনি বানাইছেন, যিনি রিজিক দাতা, যিনি অক্সিজেন দাতা, যিনি সব কিছুর মধ্যে আমাদেরকে ডুবাই রাখছেন, আপনি তার সাথে আরেকজনকে শরীক করবেন। আল্লাহ তো মা আহাদুন আসফারা আলা আদা ইসমাউ মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। আল্লাহ তো বরদাশত করেন, আল্লাহ সবর করেন, না হলে সাথে সাথে এগুলোকে পাথর দিয়ে শেষ করে ফেলাই। কথা বলেন ঠিক কি না? আমি বললাম কেন তাদের তাওবা নসিব হবে না? এটা খারাপ যাই না করে না। যারা মারিফতি লাইনে বলে আমরা মারিফতি লাইনে আছি, পীর মুরিদির লাইনে আছি, এই লাইনে যারা আছে এরা কোনোদিন এটাকে খারাপ মনে করে না। মনে করে আমরা ও শরীয়ত থেকে আরো উপরে আছি। আর চোর, ডাকাত, দুর্নীতিবাজ, জেনাখোর এরা কোনো না কোনো দিন তাওবা করেন, জানে যে এটা আমি একটা খারাপ কাজ করছি। খারাপ কে খারাপ জানে না যারা, এরা কোনোদিন তাওবা করে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ ডাক দেয়া কয় আমার বান্দাদের আরেকটা কোয়ালিটি হলো এরা জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। এরা গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, কোন রকমের কোন শিরকের মধ্যে লিপ্ত হয় না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। যেমন আগেকার যুগে হত্যার মিশন ছিল, আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হ্যাঁ, যদি তার উপর কিসাস আসে, শরীয়তের কোনো বিধান চলে আসে, তখন সে হত্যা করে, কিন্তু অন্যায়ভাবে কাউকে কোনোদিন হত্যা করে না। আল্লাহু আকবার। আর এই খুন খারাপি গুলো আমাদের চলছি। এই যে নির্বাচন আসতেছে, আহা কত মানুষের জান দিতে হবে অন্যায়ভাবে হত্যা করা। অথচ কোরআনে আল্লাহ বলেন হ্যাঁ, একটা মানুষকে হত্যা করা ফাকা আন্নামা কাতালান নাস জামিআ। সেই জন্য গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করা কিছু মনেই করি না। কিছু হলেই চল পুষ্কর মাইরা ফেলা না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। ওরা জিনা করে না, পরকীয়াতে লিপ্ত হয় না, অবৈধভাবে সম্পর্ক করে না, এরা পতিতালয়ে যায় না। ঠিক কিনা বলে? বাংলাদেশে পতিতালয় আছে কিনা? বেশ্যাখানা, বেশ্যাখানাতে পুরুষ যায় বেশ্যাগিরি করে না, কথা বলে না। আরে জিনা করে কিনা? এমন বউ লুচ্চা আছে, নিজের বউ থাকতো আরেকজনের বউকে সে ভোগ করে। কথা বলেন ঠিক কিনা? বউ লুচ্চা আছে এরকম বউ,
চরিত্রহীন আছে যারা রাত্রের বেলায় হলে ওখানে যায় জেনা করে। জেনার যে কত বড় ভয়ঙ্কর শাস্তি এগুলো আলোচনা করার সময় নাই। হাদিসের মধ্যে আসছে যারা অবৈধ সম্পর্ক করে, ওই যে 14 তারিখ আসছে, প্রেমে লিপ্ত হয়, বান্ধবী নিয়ে বের হয়ে যায়, গার্লফ্রেন্ড কিনে বের হয়ে যায়, রাত্রে কোথায় যায় গিয়া দেহ মিলন করে, এদের লজ্জা স্থানের মধ্যে বিষাক্ত সাপ কামড়াবে। নাউজুবিল্লাহ করবেন না, বিষাক্ত সাপ লজ্জাস্থানে কামড়াবে। কোন কোন বর্ণনায় আসে তাদের লজ্জাস্থান দিয়ে পচা দুর্গন্ধ পুঁজ বের হবে। জি, পুঁজির দুর্গন্ধের কারণে হাসরের ময়দানের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। জিজ্ঞাসা করবে এই শয়তানগুলো কারা? কারা হইল 14 তারিখের ভালোবাসা দিবস পালন করছে। কথা কয় না যে এরা 14 তারিখের বিশ্ব ভালোবাসা দিবস পালন করে অবৈধ সম্পর্ক করে জেনা করছে। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের চোখের দেখা, আপনারা বিশ্বাস করবেন না। এই 14 তারিখে কয়েক বছর আগে আমি মাহফিল করে যাচ্ছি, হোটেলে গিয়ে বিরতি দিলাম, একটু চা খাবো, দেখি 2-3টা বাস, রাত বাজে তখন 2টা, বাসের মধ্যে যুবক যুবতীরা পুরা বাস ভর্তি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এই যুবক আর যুবতী দুইজন যখন একত্রিত হবে তার মাঝখানে শয়তান আছে? বলেন, তো এই রাত্রের আধারে কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, কোথায় বসতেছে? অভিভাবকদের উচিত উপযুক্ত সন্তানদের প্রতি খেয়াল রাখা, না হয় আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ নয়, কঠিন জিনিস। আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসে পাকের মধ্যে আসে তোমরা প্রত্যেকেই কিন্তু অভিভাবক, দায়িত্বশীল। তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করার পর জবাব না দেয়া যাইতে পারে। এই সন্তানরা যারা লাঞ্ছিত হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, আপনি তাদেরকে শাসন করেন নাই। বন্ধু নিয়ে বান্ধবী নিয়ে ঘোরাফেরা করে, মদ খায়, জোয়ার আড্ডায় বসে থাকে। মনে করেন না আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনি যদি তাদের উপর আপনার জিম্মাদারি ঠিক মতো আদায় না করে থাকেন, আল্লাহর আদালতে গিয়ে আপনার নামে মামলা ঢুকে দিবে। কথা বলেন ঠিক কিনা? ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এরা আল্লাহর আদালতে বলবে, মালিক, এরা আমার অভিভাবক ছিল, মা বাবা, আমার গার্ডিয়ান, যারা আমি ছোটকাল থেকে নষ্ট হয়ে গিয়েছিলাম, অবৈধ রাস্তায় চলাফেরা করতাম, কিন্তু না না কোনদিন আমাদেরকে আমাদের অভিভাবকরা নিষেধ করে নাই। অথচ এরা যা বলতো তাই করতাম। সুতরাং আজকে যা শাস্তি আমার হবে তার ডাবল শাস্তি তাদেরকে দিতে হবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমাদের যা শাস্তি হবে তার ডাবল শাস্তি। এজন্য আল্লাহর হস্তে আল্লাহ হাবিব বলেন, লা তারফা আনহুম আসাকা আদাবান। শাসনের লাঠি তাদের থেকে তুলে নিও না। সন্তানদেরকে শাসন করা এটা অভিভাবকের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক কিনা বলেন? শাসন করবেন না, সন্তান দুনিয়া তো আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে, আপনার চুনকালি লাগাবে আপনার বংশের মধ্যে, হিন্দু মেয়েদের নিয়ে আসবে, এটা আমার বান্ধবী। কথা বলেন ঠিক কিনা? এরা আমি বিয়ে করবো, এই জাতীয় অবস্থা আপনার তখন আপনার চোখ খোলা রাখতে পারবেন না। হায় হায় কয় কি দুষ্ট আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে জবাই করবে যদি নেশার টাকা না পায়। এরকমের ঘটনা বাংলাদেশে ঘটে নাই। মা বাবাকে নেশা টাকার জন্য হত্যা করছে, ঐশীর মতো বদমাস। কথা বলেন ঠিক কিনা? এরকমের ঐশী কি বাংলাদেশের ঘরে ঘরে নাই? বহু ঐশী আছে। দোষ কার? আমার। আমি কেন তাদের তদারকি করলাম না? আমি কেন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব পালন করলাম? ঠিক কিনা বলেন?